মাতার দাস জায়তুল্লাহ মাওলানা শাহ সুফি আওলাদ রাসূল খাজা বাকিবিল্লাহ সাহেব নুরানি তাকদীম করবেন। আজকে শান্তি তত্ত্বাবধানে শাহ সুফি কামালউদ্দিন সাহেব মাহফিল অল্প কিছুক্ষণের মধ্যে আখেরি মুনাজাত হবে। আমরা সকলে তেনাদের কাছে দোয়া আরজি কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি মুতাআফফিদিন ইজ্জাত মুকদ্দাসাত ওয়া সিফাত ওয়া نزلت المتقدمة بمقاصد فلا آخر له باعث الذي بعث نبيا محمد ورسوله وختم به أنبياء ورسله উপস্থিত আশিক রাসূল সাল্লাল্লাহু আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস। এই মাসের ফজিলত অগণিত অগণিত, যাহা বলে কেউই শেষ করতে পারবে না। আমার এই পেয়ারা নবীজির প্রতি আমরা সর্বসময় সর্ব অবস্থায় ঈমান রাখতে হবে। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এখন আমরা মুখে ঈমানদার বললে সেটা হবে না। ঈমানের প্রধান শর্ত হলো আল্লাহ এবং রাসূলের প্রতি যার পূর্ণ ঈমান আছে সে হলো ঈমানদার। যদি যারা পরিমাণ কোনো ঈমানের খাত থাকে তাহলে সে ঈমানদার পরিপূর্ণ হবে না। তারপর আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাহলে রাসূলের মানা আমাদের জন্য একান্ত কর্তব্য। আর ঈমানদার প্রমাণ দিতে গেলে আর বলা বাহুল্য। আর প্যারা নবীজির এতক্ষণ অনেক সাংস্কৃতিক কথা বলছেন, অনেকে অনেক ওলামায়ে কেরামরা। আমি আরেকখান আয়াত পড়ি, যেমন আল্লাহ পাক বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারপর বলছেন ওয়া তুআজ্জিরহু ওয়া তুআক্কিরহু, তোমরা আল্লাহর নবীজির প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান আনো আর নবীজিকে সাহায্য করো। তাহলে এবং বলছে যে পরিপূর্ণ মর্যাদা এবং সম্মান দান করো। তাহলে ওই পরিপূর্ণ মর্যাদা এবং সম্মান দিতে গেলে সেটা হবে কি, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ এবং আল্লাহ হাবিব আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আনুগত্য করতে হবে এবং প্রিয়ার নবীজির শত্রুর বিরুদ্ধে আহ্বানে সাড়া দিতে হবে এবং যুদ্ধ ঘোষণা করতে হবে। তাই যে জায়গায় প্রিয়ার নবীজির অসম্মান দেখবেন সেখানে কোনো কিছুই বরদাস্ত করবেন না। প্রিয়ার নবীর জন্য জীবন দিতে গেলে সেটা আমাদের জন্য গর্ব এবং সৌভাগ্য। আর এই প্রিয়ার নবীজির সম্মান প্রসঙ্গে বলা হয়েছে কি, ওয়াসাল্লাল্লাহু আলা জামিআ খালকি ওয়া তাআলা ওয়া যায়্যানা বিহিল উজুদা ওয়া জামালা। মহান আল্লাহ পাক তাকে সম্মান এবং মর্যাদা দান করেছেন সমগ্র সৃষ্ট জগতের প্রতি, আর সকল কিছু সুষমামণ্ডিত করেছেন তার মাধ্যমে। তাহলে সেই নবীর আশিক হইতে পারলে আমাদের দুনিয়া এবং আখিরাতের চরম সৌভাগ্য। যাই হোক, আপনারা অনেক আলোচনা শুনছেন, এখন তো দোয়া হয়ে যাবে। তারপরে আমি আরেকটা জিনিস খেয়াল করাই দিই, এই পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস কুতুব দুনিয়াতে সৃষ্টি হয়েছে এবং আগামীতেও যারা আসবে, কেউ কিন্তু নবীজিকে ছাড়া
নবীজির আওলাদদের ছাড়া কোনো আউলিয়া পৃথিবীর বুকে জন্ম হয় নাই এবং আগামীতে জন্ম হয় না। কারণ একটি উদাহরণ আমি দিই যা আপনারা আর কোন দুনিয়াতে লাগবে না। যেমন নামাজের মধ্যে পড়েন কি দুরূদ পড়েন না? দুরূদে কি বলা হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলে নাই? এখন যদি কেউ বলে যে শুধু নবীর উপরে সালাম দিলে এবং রহমত নাযিল করলে আমি ফায়সাল হয়ে গেলাম, না, আমাদের আওলাদদেরও সম্মান জানাতে হবে। আচ্ছা, যদি আউলিয়া হয় যারা বা হয়েছেন যারা, যত বড় আউলিয়া পৃথিবীতে হয়েছে, নামাজ ছাড়া কেউ আউলিয়া হয়েছে? আর নামাজ পড়তে গেলে আওলাদের রাসূলের উপরে সালাম বর্ষিত করা লাগছে, রহমত বর্ষিত করা লাগছে। তাহলে আমার একটা উপদেশ থাকবে, এই পৃথিবীতে যে জায়গাতে কোন আওলাদের রাসূল থাকবে তাকে যদি কিছু নাও করতে পারেন তাকে একটু সম্মান দেখাই বিদায় দিন, এতে আপনার জন্য ফায়সালা থাকবে। কারণ এই আওলাদের রাসূল যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের প্রতি আউলিয়া হইতে গেলে নামাজ পড়তে হবে, সালাম দিতে হবে। যদি তারা নাখুশ হয় আপনার ফায়সালা হবে না, আউলিয়া হতে পারবেন না। এটা কিন্তু একটা তত্ত্বের কথা আমি বলে গেলাম। আল্লাহ পাক আপনাদের সকলকে সেই তৌফিক এবং সেই মন মর্যাদা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
सिरों में वारे हबीब फरलाओ सलाम मुस्तफा जाने रहमत के लाओ सलाम शमे भज में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते सैयद हुनैन शाह मदीना के वास्ते रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। आय अल्लाह আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইছি মাবুদ তোমার প্যারা হাবিব আমাদের প্রাণের রাসূলের ওসিলায় আমাদের এই হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করে নাও আমিন। ইয়া আল্লাহ আমরা যে কালাম শরীফ যে খতম শরীফ যে নামাজ রোজা এবং যত মিলাদ শরীফ এবং যত ওয়াজ নসিহত এবং কালাম শরীফ পাঠ করেছি এর মধ্যে যদি কোনো বেয়াদবি ভুল ত্রুটি এবং গুনাহ হয়ে থাকে তোমার প্যারা হাবিবের ওসিলায় আমাদেরকে maaf করে দাও ইয়া আল্লাহ প্যারা নবীর খাস ওসিলায় যত নবী রাসূলগণ দুনিয়া হইতে বিদায় নিয়েছেন তাদের সকলের পাক রহে খিদমতে পৌঁছাইয়া দাও আমিন। ইয়া আল্লাহ প্যারা নবীর ওসিলায় প্যারা নবীর আব্বা আম্মা প্যারা নবীর শাহজালাল মেনিগণ প্যারা নবীর ছেলে মেয়ে নাতি নাতনি বংশধরগণ প্যারা নবীর সাহাবায়ে কেরামগণ প্যারা নবীর যত তরিকতের মুর্শিদ এবং তরিকতের ভাই বোনেরা দুনিয়া হইতে বিদায় নিয়েছেন তাদের সকলের পাক রহে খিদমত
মতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ প্যারা নবীজির উসিলায় মাবুদ মাসিয়াতা দরবার শরীফের মেরানে পীর হযরত মাওলানা খাজা শাহ সৈয়দ কুতুবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি রহমতের পাক রহমতে ইয়া আল্লাহ ওনার দরজা তুমি বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ ওনাকে তোমার সুউচ্চ প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করে নাও। ইয়া আল্লাহ তাহার রূহানি ফয়েজে আমাদের সকলকে তুমি ফয়েজান্বিত করে নাও। ইয়া আল্লাহ ওনার ঊর্ধ্বতন পুরুষ যারা প্যারা নবীজি পর্যন্ত গুজর গিয়েছেন তাদের সকলের পাক রহমতে পৌঁছাইয়া দাও। মধ্যস্থন পুরুষ ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন যারা দুনিয়া হইতে বিদায় নিয়েছেন তাদের সকলের পাক রহমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ ওনার রূহানি সন্তানগণ মাবুদ যারা দুনিয়া হইতে বিদায় নিয়েছেন তাদের সকলের পাক রহমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ তাদের দরজা তুমি বুলন্দ করে দাও, তাদেরকে তুমি বেহিসাব মাফ করে দাও। ইয়া আল্লাহ মাবুদ আমরা হাজরানে মজলিস যে নামের উসিলায় যে দরবার শরীফ আল্লাহ এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে সেই দরবারকে তুমি সুপ্রতিষ্ঠিত করে নাও। এর মধ্যে যত ভালো কাজ আছে সব দান করো এবং যত বুরাই কাজ আছে সব দূর করে দাও। এই দরবারকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করো। ইয়া আল্লাহ এই দরবারের যত মুরিদান জামাতি এবং মুহাব্বতিগণ মাবুদ আছেন তাদের সকলের মধ্যে মাবুদ সহানুভূতিশীল এবং ভালোবাসার বন্ধন আবদ্ধ করাইয়া দাও। তাদেরকে মাবুদ তুমি সহি সালামতে রাখো। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি খালা খালু ফুফু চাচা চাচি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নাতি নাতনি যারা দুনিয়া হইতে বিদায় নিয়েছেন তাদের সকলের পাক রহমতে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে হইতে যাদের মা বাবা দুনিয়া হইতে বিদায় নিয়েছে তাদের সকলের পাক রহমতে পৌঁছাইয়া দাও। তাদের দরজা তুমি বুলন্দ করে দাও, তুমি তোমার রহমত দ্বারা আবৃত করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাবুদ জিন্দেগীর ইচ্ছা অনিচ্ছা জানা অজানা কবিরা সগীরা শিরকি কুফরি প্রকাশ্য অপ্রকাশ্য যা গুনাহ আমরা করেছি মাবুদ তোমার পেয়ারা হাবিব আমাদের প্রাণের রাসূলের উসিলায় মাফ করে দাও। ইয়া আল্লাহ মাবুদ তুমি আমাদের প্রত্যেকের দিলের খবর জানো। মাবুদ আমাদের প্রত্যেকের দিলকে তোমার ইসলামের আলোতে সুপ্রশস্তিত করে নাও। তোমার পেয়ারা হাবিবের মহব্বত পয়দা করে এবং তোমার রহমতের আশায় মাবুদ আমরা এই ফরিয়াদ করতেছি। মাবুদ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মাবুদ তুমি আমাদেরকে আসমানি এবং জমিনি বালা মুসিবত হইতে বাঁচিয়ে রাখো, পর মুখাপেক্ষী হইতে বাঁচিয়ে রাখো, শত্রুতা হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা হইতে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে দ্বীন ইসলামে সুপ্রতিষ্ঠিত রাখো, আমাদের দ্বারা তোমার দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে হালাল পথে পরিচালিত করো, হারাম হইতে বিরত রাখো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের অনিষ্ট হইতে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি আমরা অনেক করেছি, আমাদেরকে তুমি বেহিসাব তোমার পেয়ারা হাবিবের উসিলায় মাফ করো। ইয়া আল্লাহ তুমি রহমানুর রহিম। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছেন আল্লাহ মাবুদ প্রত্যেককে তুমি সহি সালামতে রাখিও, হায়াতে তাইয়্যিবা দান করো।
দরবারে যে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন যে তার সেই আশা তুমি কবুল এবং মঞ্জুর আমিন। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحق لا إله إلا الله.